নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারাও অবাক হবেন বা আপনাদের ভালো লাগবে। আসলে আমি কিন্তু সবসময় রান্নাবান্না বা আমি একজন গৃহিণী নই শুধু, আমি একজন শিক্ষিকা। আর আমার প্রতিদিনের কাজের তালিকা আপনাদের আমি আস্তে আস্তে সবই জানাবো। আমি কিন্তু বাইরে 13 ঘন্টা কাজ করি, অর্থাৎ 13টা ব্যাচ পড়াই। ফ্রাইডে, তারপরেও যেহেতু সামনে পূজা, 8 তারিখে আমি বাড়িতে যাবো, এর জন্য এসএসসির ব্যাচগুলো আমাকে পড়াতেই হচ্ছে। তবে একাংশ আমি দেখাবো ভিডিওতে যে আমি বাসায় গিয়ে কীভাবে প্রাইভেট পড়াই। দেখুন তাহলে, যাওয়া যাক। 7টা বাজে আর আমি এখনই বের হয়ে যাচ্ছি। এটা আমার বাসা থেকে বেশি দূরে নয়, 100 গজ দূরে এক বাসাতে আমি 5টা টিউশনি করি। আজ আমি ওখানেই যাচ্ছি। আমি এক বাসা থেকে আজ ভিডিওটি করব। এই বাসায় আমি চলে আসছি। অবশ্য প্রত্যেক বাসার গেটের কালার চাবি আমার কাছে বেশি থাকে, যেহেতু এখানে আমি অনেকগুলো টিউশনি করি, এর জন্য চাবিটা আমার কাছেই থাকে। আমি এটা খুলে ভিতরে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। আমি এখানে পড়াতে চলে এসেছি আর আমার স্টুডেন্ট পাশেই বসে আছে। ঠিক আছে, আমি তার ইন্ট্রো আপনাদের সাথে দিচ্ছি, দেখুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10। বলে আমরা আমাদের পড়াই স্টার্ট করে দিয়েছি। দেখুন, 8.4 পূরণ করেছি। 8.4। যেহেতু এখানে স্পর্শক আঁকতে হবে, যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা রেখা নিতে হবে, ঠিক আছে? রেখা নেওয়ার পর অর্ধেকের একটা আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এর জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে 2টা বৃত্ত চাপাতে হবে। এবার মধ্যবিন্দু নির্ণয় করব। তবে এটা করো না আবার দুই পাশ একসাথে মিলাই দিও না, শুধু মধ্যবিন্দুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন মধ্যবিন্দুর উপর মনে করো মধ্যবিন্দু আমি এম নির্ণয় করেছি, এর উপর আমাদেরকে কাটা কম্পাসের এইটা রাখতে হবে, এই চুকাটা রেখে। সামনে আমার টেস্ট পরীক্ষার পর এসএসসি মেন পরীক্ষা চলে আসবে। আমরা ঠিক ততটুকু কমপ্লিট করার সময় পাইনি, কারণ 10 ওঠার পর নতুন করে কয়েকদিন আগে একটা আন্দোলন গেল। এই আন্দোলনের জন্য প্রায় 1 মাস 2 মাস পড়া স্কুল অফ ছিল। তার আগে আরও অনেক কারণে স্কুল বাধা গেছে। অনেক মিসও একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। প্রায় অনেক দিন ধরেই আমি মিসের কাছে পড়তেছি। মিসকে আমি কখনো টিচার হিসেবে ভাবিনি, আমার একটা গার্জিয়ান। যেমন আমার মাকে যেমন আমি সম্মান করি, মিসকেও আমি ঠিক তেমনই সম্মান করি। আমার মাকে যেমন ভালোবাসি, আমার মিসকেও আমি তেমন ভালোবাসি। ওকে, সবাই ওর জন্য দোয়া করবেন। তুমি খুব ভালোভাবে লেখাপড়া করবে, সবাই তোমাদের জন্য দোয়া করবে যেন এটা ভালো রেজাল্ট করতে পারো। বুঝতেই তো পারছেন দেশের এই অবস্থায় ওরা ঠিকমতো লেখাপড়া ঠিকমতো মানে ওদের বাধা পড়েছে লেখাপড়ায়।
তারপরেও আমি হোম টিউটর হিসেবে যতদূর সম্ভব কমপ্লিট করার চেষ্টা করেছি। এখানে আমি দোতলায় পড়িয়েছি, এখন আমি 3 তলায় উঠছি। যে আমার আরেকটা স্টুডেন্ট, আপনারা তাকে আরেক ভিডিওতেও দেখেছেন। আমি এখন তারা 2 ভাই বোন, তাদেরকে পড়াবো। আসুন। আসসালামু আলাইকুম। আমি আদিবা তাবাসসুম, আমি হচ্ছে বিআরআই হাই স্কুলে পড়ি, আর হচ্ছে আজকে আমরা ম্যাডামের কাছে ম্যাথ করবো। সবাই দেখুন। আসসালামু আলাইকুম, আমার নাম জারিন তাসনিম। আমি 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমি সরণী ম্যাডামের কাছে ম্যাথ পড়ি এবং আজকে ম্যাথটাই পড়ব। তোমার স্কুলের নাম বলো। আমার স্কুলের নাম হলো রানীবিলাস সরকারি বালক উচ্চ বিদ্যালয়। দেখুন, এই দুজন এরা ভাই বোন, আমার খুবই আদরের স্টুডেন্ট। তারা এসএসসি ক্যান্ডিডেট, আর তারা আমার কাছে ম্যাথ পড়ে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন খুব ভালোভাবে এসএসসিতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারে। যেহেতু আমাদের একটা দুর্যোগ বলতে পারেন, দুর্যোগ গেছে আমাদের। এখন এই অবস্থায় বাচ্চাদের লেখাপড়ার একটু ঘাটতি হয়েছে, তারপরেও আমি যতদূর সম্ভব চেষ্টা করব তাদেরকে একটা ভালো রেজাল্ট করানোর। আর এর জন্য কিন্তু অবশ্যই আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আমি যেহেতু অঙ্কের ম্যাডাম, দেখতেই পাচ্ছেন আমার হাতে অঙ্কের বই। আমি ওদেরকে এখন, তোমরা আজকে কী করতে চাও বলো। তুমি একটা চতুর্ভুজ লিখেছো, তখন তো কমা ব্যবহার করা হয় না, ঠিক আছে? মানে একবার হবে এ বি সি ডি, একবারে করবে, ঠিক আছে? কোনো কমা ব্যবহার করবে না। আর এখানে এবং এর পরিবর্তে প্লাস 2 সংখ্যা, 2 সংখ্যা, হ্যাঁ। জার্নের ফ্রেন্ডরা দেখে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর জন্য এইভাবে থাকে। আর একটা মজার গল্প আমি আপনাদের সামনে শেয়ার করছি, সেটা হচ্ছে এই 2টা স্টুডেন্ট, এদের হাইট অনেকটাই বেশি। জানেন তোমার হাইট কত? 6 ফিট। আর তারটা আদিবা তোমার 5 ফিট 6। 5 ফিট 6। তাহলে বুঝতেই পারছেন এদের হাইট কত। আর আমার হচ্ছে 5 ফিট 2। এখন একদিন একজন বসে আছে, মানে আমি পড়াচ্ছি, একজন আসছে ওদের গেস্ট, সে এসে বলছে ম্যাডাম কোনজন, মানে ম্যাডামকে তারা খুঁজে পাচ্ছে না। আসলে আমি তাদের তুলনায় অনেকটাই ছোট। আর তারা কিন্তু খুবই মেধাবী, আর সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারে। আমি আশা করছি, আর তাদের উপর আমার একটা ভরসা আছে, তারা ঠিকমতোই এসএসসির আগ পর্যন্ত লেখাপড়া করবে। আর এসএসসিতে রেজাল্ট ভালো করলে অবশ্যই আমি কিন্তু তাদের নিয়ে আরেকটা ভিডিও করব, ঠিক আছে? অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে? তাহলে এই মানে যে পর্যন্ত করানো হয়েছে কোনো সমস্যা নেই তোমাদের। এখন দেখো, এখানে ধাপ অনুসরণ করা হয়, হ্যাঁ। ধাপ 1, ধাপ 2, ধাপ 3। এখন আমি কিন্তু এই ধাপ অনুসরণ করি না, তোমরা তো দেখছো আমি ধাপ কখনোই লিখি না। এখন একবারে প্রমাণ আমি লিখে দিব। এখানে 1.5 ঘন্টা, এখন 1.5 ঘন্টা তো শ্যুট করা সম্ভব নয় আমাদের, মানে খুব তাড়াতাড়ি আমাদের এই অধ্যায়টা শেষ করতে হবে। আর আপনারা ওদেরকে দোয়া করে দেন, ওরা আপনাদের সাথে কথা বলছে। হ্যাঁ জানেন, দোয়া চেয়ে নাও। আমি এবার 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সবাই আমার আর আমার বোন আদিবার জন্য অবশ্যই দোয়া করবেন। এই বলে আমার শেষ করছি। আমি হচ্ছে 2025-এ হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট, তো আমরা আর বেশি দিন নাই, কিছুদিন পরে আমাদের এসএসসি দিতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের দোয়া আমাদের জন্য অনেক।
পড়ানো এখানে 1.5 ঘন্টা, এখন 1.5 ঘন্টা তো শ্যুট করা সম্ভব নয় আমাদের, মানে খুব তাড়াতাড়ি আমাদের এই অধ্যায়টা শেষ করতে হবে। আর আপনারা ওদেরকে দোয়া করে দেন, ওরা আপনাদের সাথে কথা বলছে। হ্যাঁ জানেন, দোয়া চেয়ে নাও। আমি এবার 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সবাই আমার আর আমার বোনা দিবার জন্য অবশ্যই দোয়া করবেন। এই বলে আমার শেষ করছি। আমি হচ্ছে 2025-এ হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট, তো আমরা আর বেশি দিন নাই, কিছুদিন পরে আমাদের এসএসসি দিতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের দোয়া আমাদের জন্য অনেক। A few moments later. এটা আমার আরেকটা স্টুডেন্ট, সেও এসএসসির ক্যান্ডিডেট। তোমার স্কুলের নাম বলো তো? আমাদের স্কুলের নাম হলো মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি 10ম শ্রেণীতে পড়ি। এবার এসএসসির ক্যান্ডিডেট, তাই না? জি। হ্যাঁ, আমি তাকেও ম্যাথ করাই। আমরা 11.1-এর অঙ্ক শুরু করছি। আসলে 11.1-এর জন্য কিন্তু তেমন একটা সূত্র ব্যবহার করা হয় না, ঠিক আছে? আর 11.1 অঙ্ক করতে হলে আমাদের সর্বপ্রথমে কিন্তু উদাহরণটা খুব ভালোভাবে দেখতে হবে। আর এটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত এবং সমানুপাতের কয়েকটা সূত্র আছে, যেমন অনুপাতের রূপান্তর, যেটাকে ব্যস্তকরণ বলা হয়। দেখো কিভাবে এটা করি। এটা তো আগেও করেছো, তাই না? সবই করা হয়েছে, এখন একটু শুধু ঝালাই দেয়া। উদাহরণ থেকে শুরু করো। তোমাকে আমি কয়েকটা জিনিস শিখাবো, যেমন যোজন, বিয়োজন, তোমার ব্যস্তকরণ, একান্তরকরণ, এগুলো তুমি পারো। তারপর কি দেখানোর দরকার আছে না? একটু দেখাবো যে ম্যাডাম বুঝাই, কিন্তু না পেরে কিন্তু বলো না, যতই ভিডিও হোক আর যাই হোক, বলো না যে আমি এটা পারি বা বুঝতে পারছি না, বা লুকাই রেখো না। তাহলে আমরা প্রথমে যা আছে সেটা আমাদের লিখতে হবে। এটা আমরা 11.1-এ উদাহরণ 3 এখানে দেওয়া আছে, লিখো। দেওয়া আছে a/b, দেওয়া আছে a/b সমান b/c। তাহলে আমি তোমাদের প্রথমে কিন্তু বলেছি যে ইস্টু মানে হচ্ছে ভগ্নাংশ, তাই না? তার মানে a/b সমান b/c। যখনই দেখবো এরকম ইস্টু থাকবে, আমরা সরাসরি ভগ্নাংশে রূপান্তর করবো। এইবার আমাদের কি করতে হবে? এবার করতে হবে হচ্ছে আমাদের আর গুণন। আর গুণন কি? আড়াআড়ি গুণন যেটাকে বলা হয়। অতএব ac সমান কি? b স্কয়ার। মানে এইটা সমান এইটা, এইটা সমান এইটা, ঠিক আছে? এইবার আমরা কিন্তু মান একটা বের করে ফেলেছি। কিভাবে? ac এর মান হচ্ছে b স্কয়ার, অথবা তুমি এইভাবে বলতে পারো যে b স্কয়ার সমান হচ্ছে ac। এখন আমরা মূল অঙ্কে চলছি। এখন আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা করতে হবে, তাই না? a প্লাস b, b প্লাস c, এটা কি? হোল স্কয়ার সমান। আচ্ছা, এখন যার যার স্কয়ারকে তার মাথায় আমরা দিতে পারি না? হ্যাঁ, না, যার যার মাথায় তার স্কয়ার দিয়ে দিতে পারি না? এখন a প্লাস হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস, তারপর জানো 2ab প্লাস b স্কয়ার, আর a স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখন একটা জিনিস দেখো, এখানে কি এসি আছে? জি। এসি আছে? উপরে কি এসি আছে কোথাও? আছে কি? মানে বি স্কয়ার আছে, নিচেরটা আছে উল্টা উল্টা। হ্যাঁ উল্টা আছে। আমরা প্রথমে আগে পড়ি দেখি কি বলে। এখন a স্কয়ার প্লাস 2ab, আচ্ছা b স্কয়ার সমান কি? এসি না? বসাই দাও। আবার এই জায়গায় এসি সমান কি আছে না? কারণ বি স্কয়ারের মান বসাই দাও। বি স্কয়ারের মান কত? এসি না? এসি বাস, এটা কি হবে? বি স্কয়ার সমান এসি। কেমন লাগছে বা তুমি কতটুকু বুঝতে পারছো? বুঝছো? বুঝছো? এবার আমরা এরকম করতে করতে পরবর্তী সবগুলো অঙ্কই দেখবো। এখন এগুলো মানে এত সময় ধরে মানে ভিডিও করা সম্ভব নয়। আমরা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সার্জিনা হক শ্রেয়া। আমি যতপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। আমি সর্বাণী ম্যামের এক্স স্টুডেন্ট অ্যান্ড আমি বর্তমানে ঢাকা কমার্স কলেজে খুব ভালো একটি মার্কস নিয়ে ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছি। আমার এসএসসিতে যত ভালো মার্কস সবই সর্বাণী ম্যামের কৃতিত্ব। আমার ম্যাম হচ্ছেন একজন অলরাউন্ডার। আমি তার কাছে সব সাবজেক্ট পড়ে সব সাবজেক্টেই 80+ নাম্বার
অ্যান্ড ম্যাথস জাতীয় সাবজেক্টে 90+ নাম্বার পেয়েছি। অ্যান্ড সব কিছুই মূলত আমার ম্যাডামের জন্যই হয়েছে। আপনারা সবাই আমার ম্যামের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি 7টা থেকে পড়ানো শুরু করেছিলাম এক বিল্ডিংয়ে, এখন 10:30 কি 10:30, হ্যাঁ 11:30 বাজে, এখন আমি বাসায় যাচ্ছি। আমি এখন উপরে যাচ্ছি, জানি না বাসার কি অবস্থা। খুব সকালে বের হয়েছিলাম 7টার দিকে, আর এখন বাজে 11:30। সকালের নাস্তা এখনো তেমনভাবে করা হয়নি, পরে থেকে সামান্য খেয়েছি। এখন যাই বাসায়, দেখি বাচ্চারা প্লাস আমাদের স্যার কি করছেন। আমি আমার বাসায় প্রবেশ করছি, দেখুন তারাও মনে হয় সকালকে নাস্তা করেনি, সবাই বসে আছে। আর এই হচ্ছে বাসার অবস্থা। ও মা, বাসার তো দেখি সব পরিপাটি, সব সাজানো গোছানো, সব কমপ্লিট। সবাই মিলে বাসাটি পরিষ্কার। আর এই হচ্ছে মিঠু। মিঠু, আজ আমার এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর বেশি বেশি লাইক করুন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।